বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। ধরা পড়লে কি করবে? মানে এরকম যদি কেউ থাকে, সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে দলের একাংশকে সতর্ক করা হয়েছিল এবং তারপর এই যে তোলাবাজি সহ একাধিক অভিযোগ সামনে এসেছে ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে, তা নিয়ে এবার গুরুতর সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। কড়া সিদ্ধান্ত রাজ্য বিজেপির। ইতিমধ্যেই 22 জন কর্মীকে সাসপেন্ড করেছে বিজেপি তোলাবাজি সহ একাধিক অভিযোগে। 250 জনের বেশি দলীয় কর্মীকে শোকজও করেছে রাজ্য বিজেপি। 80 জনের কাছ থেকে গ্রহণযোগ্য সদুত্তর আশায় শোকজ থেকে অব্যাহতি দিয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির। আরো বিস্তারিত আমরা আরো একবার জানবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, দেখো এখনো যা তথ্য উঠে আসছে তাতে আগামীতে কিন্তু এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ একটু আগে আমি যেমনটা বললাম যে 250 জনের ওপর বিজেপির দলীয় কর্মীদের, তাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগ দলীয় দপ্তরে আসায় তাদেরকে শোকজ করা হয়েছে। এদের মধ্যে 102 জনের মধ্যে কিন্তু 80 জনকে তাদের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাদেরকে শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং 22 জনের বিরুদ্ধে দল কিন্তু তাদেরকে সরাসরি সাসপেন্ড করেছে। অর্থাৎ এখনো কিন্তু বাকি রয়েছে প্রায় 148 জন বা 150 জনের কাছাকাছি নেতা কর্মী, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। তা খতিয়ে দেখছে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। ফলে এই যে 102 জনের মধ্যে 22 জন সাসপেন্ড, অন্যদিকে কিন্তু এখনো 148 জন, 150 জনের মতো কর্মীর বিরুদ্ধে এখনো কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তা খতিয়ে দেখছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজনকে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাসপেন্ড করা হতে পারে বা দল থেকে বের করে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে জানা যাচ্ছে।